5ই আগস্টের পরে তো আসলে সাধারণ জনগণের একটা আলাদা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এনসিপি এবং ছাত্র জনতা। সেই জায়গা থেকে এই যে দেশের এখন যেই অবস্থা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আরও অরাজকতা বা অস্থিরতা তৈরি করবার চেষ্টাকে এনসিপি কিভাবে প্রতিহত করবে? প্রথমত এনসিপি আসলে এই মুহূর্তে প্রতিহত করার মতো অবস্থায় নাই। আপনি সাংগঠনিকভাবে এনসিপি খুবই নাজুক অবস্থায়, এবং গণঅভ্যুত্থানের পর সবাই ধারণা করেছিল এটা সত্য যে হয়তো গণঅভ্যুত্থানের শক্তি এনসিপির মতো একটি দল করে বড় কিছু করে ফেলবে, কিন্তু এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের সীমাবদ্ধতায় ছিল। আর একটা বিষয় হলো যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যকার যে বিভেদ, এই বিভেদটা আসলে এনসিপির জন্য একটা বড় আপনার শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল। তো এখনও আছে, বাট আমরা আমাদের যেই জায়গা, সেই জায়গা আমরা ধরে রাখার চেষ্টা করব। জায়গাটা হলো যে সিম্পলি আমাদেরকে এখন সংগঠন বিস্তার করতে হবে, পাশাপাশি আমরা ধরেন মানে যেহেতু তরুণদের দল, মানে তরুণদের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের দলের যেই আপনার 24 দফা আছে, পাশাপাশি দলের ইশতেহার আছে, আমরা চেষ্টা করব আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে মাঠে থাকার জন্য। প্রথমত লাস্ট যে কথাটা বলবো যে হ্যাঁ, এনসিপি নিয়ে মানুষের প্রত্যাশা ছিল এটা যেমন সত্য, হ্যাঁ, একই সাথে মানুষকে এটা বুঝতে হবে যে একটা রাজনৈতিক দল আপনার চতুর্মুখী শত্রুতার ভিতরে আপনার এত সীমাবদ্ধতার মধ্যে আসলে কখনো গড়ে উঠতে পারে না। বাংলাদেশের যারাই বড় রাজনৈতিক দল তৈরি হয়েছে তাদের একটা বিশেষ সময়ে তারা জনগণের প্রত্যাশা নিয়ে লিডারশিপ ছিল। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে মানে হতাশার কিছুই নেই এখন পর্যন্ত। নির্বাচনের পর থেকে যখন মানে আমরা তো একটা অন্তর্বর্তী সময় আছে, এই সময় রাজনৈতিক দল করা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল কোনো সময় বিবেচনা করবে, বাট নির্বাচনের পর যখন আপনার একটা স্বাভাবিক পরিবেশ আসবে, সেই পরিবেশে আমরা চেষ্টা করব সংগঠনের মাধ্যমে মানুষের কাছে যাওয়া, মানুষের সম্মতি নিয়ে দলটাকে বড় করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখা।